হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি ফুলের ভূস্বর্গ খিরাইতে। আজকে ঘুরে দেখবো ওই খিরাই কতটা সুন্দর, এবং এখানে দেখাবো, এখানে মেলা চলছে, আপনাদেরকে দেখাবো ঘুরে। এখানে মেলা কদিন থাকবে সব রকমের ডিটেলস আপনাদেরকে দেবো, এবং কিভাবে কি আসতে হবে সেটিও আপনাদেরকে বলবো। চলুন ঘুরে দেখি খিরাই। এবার আপনাদেরকে প্রথমে বলে দিই যে খিরাই আসতে হলে আপনারা কিভাবে আসবেন। খিরাই যাওয়ার জন্য প্রথমে আমরা হাওড়া যাওয়ার জন্য বেলুড় স্টেশন থেকে ট্রেন ধরে নিয়েছিলাম। তারপর আমরা এসে নামলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে নেমে আপনাদেরকে চলে আসতে হবে সাউথ ডিভিশনে। এখান থেকে আপনারা খড়গপুর, মেদিনীপুর অথবা বালিচক লোকাল ধরে খিরাই চলে আসতে পারবেন। আমরা পেয়েছিলাম মেদিনীপুর লোকাল। ট্রেনটি প্রায় 1 ঘন্টা লেট ছিল। ট্রেন থেকে আমরা বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলছিলাম আর অপেক্ষা করছিলাম কতক্ষণে আসবে খিরাই। অবশেষে এলো কোলাঘাট। ট্রেন থেকে রূপনারায়ণের অপূর্ব দৃশ্য আমাদেরকে মুগ্ধ করছিল আর আমরা এগিয়ে চলছিলাম। প্রায় 2 ঘন্টা প্রতীক্ষার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম ফুলের ভূস্বর্গ খিরাইতে। খিরাই স্টেশনে নেমে আপনাদেরকে চলে আসতে হবে হাওড়ার দিকে। আমি দেখাচ্ছি যে সামনে দিয়ে আপনারা কোথা দিয়ে সেই ফুলের বাগানে যাবেন। চলো, লাইনের পাশ দিয়ে যে রাস্তাটি নিচের দিকে নেমে গেছে আমাদেরকে সেদিকে যেতে হবে। আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছিলাম আর ইনারা সবাই ফুলের বাগান থেকেই আসছেন। আস্তে আস্তে নিচের দিকে নেমে এলে আমাদের কিছু ফুলের দোকান ও কিছু খাবারের দোকান নজরে পড়বে। সামনেই যে মারুতিগুলো দেখতে পাচ্ছেন, এরা আপনাকে নিয়ে যাবে ফুলের বাগানে 20 টাকার বিনিময়ে। খিরাইতে নেমে এখন আমরা হেঁটে যাচ্ছি, আর হেঁটে যেতে গেলে আপনাদের মোটামুটি সময় লাগবে হচ্ছে গিয়ে 15 থেকে 20 মিনিট। এখান থেকে মারুতিও আছে, সেগুলো 20 টাকা করে ভাড়া নিচ্ছে, আর সেগুলোতে আপনারা গেলে সাথেও যেতে পারবেন, কিন্তু আমরা এখন হেঁটে যাচ্ছি। সে সময় তো ভাবছি গাড়ি করে চলে আসবো, কিন্তু এখন আসছি হেঁটে, কারণ দেখতে দেখতে যাবো, একটা এক্সাইটমেন্ট তো আছে, তো সেই কারণে আমরা হেঁটে হেঁটেই এখন যাচ্ছি। তো চলুন দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমাদের রাস্তায় আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তো হেঁটেই যাচ্ছি। তাও এখন বেজে গেছে প্রায় 3:30। আমরা হেঁটেই যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই আর কি কি দেখতে পাই আর আপনাদেরকে কি কি দেখাতে পারি। দেখুন সামনে সবাই আসছে ওদিক থেকেই, আর আমরা এখন যাচ্ছি। ওই দেখুন চৌদিক থেকে আসছে, হেঁটেই আসছে রায়পুর থেকে। গাড়িতেও আসছে কিন্তু হেঁটেও আসছে, আর এখন আমরা যাচ্ছি। এখান থেকে প্রায় অনেকটাই হেঁটে, তাও হেঁটেই যাবো, যতটা যা দেখতে পাওয়া যায় আর আপনাদেরকেও যতটা যা দেখাতে পারি। তুমি দেখা যাক কতটা কি দেখাতে পারি। সবসময় আত্মবিশ্বাস রাখতে হবে আর এগিয়ে যেতে হবে। তো আজকে অ্যাকচুয়ালি ট্রেনটা লেট হয়ে গেছিলো, সে কারণেই আজকে আমাদের রাস্তা একটু লেট হয়ে গেছে, কিন্তু তাও আত্মবিশ্বাস ছাড়লে তো হবে না, বিশ্বাস রাখতেই হবে আর এগিয়ে যেতে হবে। হেঁটেই যাচ্ছি, অনেকটাই রাস্তা প্রায়। আর সামনে মারুতিগুলো আসছে, প্রচন্ড ধুলো ওড়াচ্ছে মারুতিগুলো। ওই দেখুন, ওই দেখুন, এই দেখুন, কিছু করবার নেই, হেঁটেই যেতে হচ্ছে। সামনে ধুলো উড়িয়ে আসছে মারুতিগুলো, খুব খারাপ পরিস্থিতি। আসার সময় তো রাস্তার ধারে এরকম চা, কফি আর বিভিন্ন খাবারের দোকানও পেয়ে যাবেন। দেখুন কত লোক সামনে থেকে আসছে, একবার দেখে নিন। দেখুন প্রচুর লোক, আর এই শীতকালটাতেই ভিড়টা হয় মোটামুটি মার্চ মাস পর্যন্ত, প্রচুর লোক।
এখন আমরা চলে এসেছি ঠিক ফুলের ভ্যালির ঠিক সামনে। আর এই আমার সামনে যেখানে এই যে মারুতিগুলো দেখা যাচ্ছে, এই মারুতিগুলোই হচ্ছে ওই দিক থেকে আসছে এবং এখানে এসে দাঁড়াচ্ছে। আর ঠিক এই যে এই ঢালুটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঢালু দিয়েই সোজা উপরে উঠে গেলে ওই দিকেই হচ্ছে খিরাইয়ের বাগান। তাই আমরা সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঢালুটার দিকে, আর ঠিক ওপারেই হচ্ছে বাগান। একটা আলাদা রকম এক্সাইটমেন্ট কাজ করছে। এতদিন সব জায়গায় দেখে এসেছি সব ভিডিওতে, কিন্তু আজকে নিজে একা এসেছি, সেই কারণে খুব ভালো লাগছে। দেখুন বাপ রে বাপ, মেলা বসে গেছে পুরো। দেখুন এখন আমরা আস্তে আস্তে প্রবেশ করছি হচ্ছে খিরাইয়ের ফুলের বাগানের ভেতর। আমি ঢালু থেকে নামছি, আর ঠিক আমার সামনেই মানে নেবেই, ঢালু থেকে নেবেই প্রচুর দোকানপাট হয়ে গেছে, প্রচুর দোকানপাট। আমি দেখাচ্ছি সেগুলো। সামনে হচ্ছে এখানে খেলনার দোকান, আর এখানে সানগ্লাসের দোকান, আর এদিকে কিছু কসমেটিক্সের দোকান, আর এর পাশে হচ্ছে ফুলের দোকান। এখান থেকে শুরু হয়েছে ফুলের দোকান। আর এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। শুধু ফুলের মার্কেটই নয়, এখানে একটা ছোটখাটো মেলাও বসেছে, তো সেটাও দেখাবো। ঠিক এই যে সামনে হচ্ছে এগুলো সমস্ত রকম খাবারের দোকান, প্রচুর খাবারের দোকান আছে। এদিকে পেয়ারা বিক্রি হচ্ছে, এদিকে খেলনার দোকান। মেলাটা কি কোনো নির্দিষ্ট দিনের জন্য? 2 মাস থাকবে, মানে মার্চ অব্দি থাকবে, শেষ হয়ে যাবে। এখানেও কিছু খাবারের দোকান, এই যে প্রচুর ছোটখাটো মেলা। আর এই কাকার থেকে জানলাম প্রায় 2 মাস এখানে হচ্ছে মেলা থাকবে। সব খেলনার দোকান দেখুন, এগুলো খাবারের দোকান। ফুলের দোকান মূলত এখান থেকে শুরু হয়ে গেছে। দেখুন ঠিক আমরা ঢালু থেকে নেমে কিছুটা আসলেই এখান থেকে প্রায় ফুলের দোকান শুরু হয়ে গেছে, বিভিন্ন রকমের ফুল। কত করে এগুলো? রাউন্ড গুলো 60 টাকা করে, ফুল অনুযায়ী রেট। এখন যেরকম বাজার মার্কেট হয়। আচ্ছা, এখন কিরকম মার্কেট কিরকম? এখন যেহেতু আমরা 60 টাকা করে বিক্রি, 60 টাকা করে বিক্রি, এগুলো 30 টাকা করে বিক্রি। এখন ফুলের দাম অনুযায়ী। কদিন থাকবে এই সিজনটা? কদিন থাকবে? আমাদের থাকবে ফেব্রুয়ারি মাস শেষ, এখন ফেব্রুয়ারি শেষ পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর বিক্রি বাড়া কেমন চলছে? এই বছর একটু লোকজন কম আছে, মোটামুটি চলছে। মেলাটা কি সবসময় থাকে না এই কটা দিনের জন্য? সবসময় থাকবে। এখন ডিসেম্বর মাসে শুরু হয়েছে, ধরো 22 তারিখে শুরু হয়েছে, এখন ফেব্রুয়ারি মাস শেষ শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। এই মেলাটি মূলত 2 মাসই থাকে, মানে 2 মাস বলতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে টোটাল 3 মাস থাকে। হচ্ছে এই ভ্যালেন্টাইন থেকে শুরু করে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন চলে গেলে মেলাটা উঠে যায়। কিন্তু যেটা শুনলাম যে এই বছর ফুলের মার্কেটে একটুখানি মানে ঘাটতি হয়েছে আর কি। তার কারণ এই যে গেল বছর যে বন্যাটা হয়েছিল, তার ফলে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তো সেই কারণেই আর কি এখানে প্রচুর ঘাটতি আর কি দেখা দিয়েছে। তাও ভিড়টা মোটামুটি হয়েছে, এমন না যে ভিড় হচ্ছে না, ভিড় হচ্ছে, মোটামুটি ভালোই ভিড় হচ্ছে। তো ভেতরে ঢুকছি, দেখি
ব্যাপারটা হচ্ছে কি যে মানে এখানে আমি তো ফুলের দোকানের থেকে বেশি খাবারের দোকান দেখতে পাচ্ছি, আর যেহেতু মেলা সেই কারণে আর কি খাবারের দোকানটা এখানে বেশি। কিন্তু প্রতি বছরই এরকম মেলা বসে, এমন না যে প্রতি বছর মেলা বসে না, প্রতি বছর এখানে মেলা বসে। আর কিন্তু খাবারের দোকানটাই প্রায় মানে বেশি এখানে। আমি তো ফুলের বাগানের দিকে আবার ঢুকছি, ফুল সেরকম বলছে এবার নাকি হয়নি। তো এই যে বললাম যে এই বন্যার কারণে ফুলটা সেরকম বিশেষ হয়নি। তো এই আমি এখন এখানে ঢুকে পড়েছি ফুলের বাগানের সামনেটাতে। এই হচ্ছে ফুলের বাগান, আর সেরকম ফুল এবারে হয়নি বলছে, তবে খাবারের দোকানটা এখানে বেশি দেখতে পাচ্ছি। আসলে এখন বাজে হচ্ছে বিকেল 4:30, কিন্তু ভিড়টা মোটামুটি প্রায় আছেই। তো সামনের দিকে যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি বেশি চোখে পড়ছে গাঁদা ফুলেরই বাগান দেখাচ্ছি।